মুর্শিদাবাদ জঙ্গিপুরে ঐতিহাসিক সাফল্য। জামিয়া হিফজুল কুরআন মাদ্রাসার প্রথম কুরআনের হাফেজা অসীমা খাতুন। নিজস্ব সংবাদদাতা মাওলানা আব্দুল খাবির, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। আজ 18 এপ্রিল 2026 শনিবার। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানার শাহজাদপুর অন্তর্গত জামিয়া হিফজুল কুরআন মাদ্রাসায় এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অধ্যায় রচিত হয়েছে। 2021 সালে প্রতিষ্ঠিত এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই শিক্ষা ও সাফল্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত এই মাদ্রাসা থেকে 10 জন আলেমা দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে দিন ও জাতির সেবায় নিয়োজিত হয়েছে, যা প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। এরই ধারাবাহিকতায় আজ মাদ্রাসার ইতিহাসে প্রথমবারের মতো একজন ছাত্রী, নম্র ভদ্র ও মেধাবী অসীমা খাতুন পবিত্র কুরআন শরীফ সম্পূর্ণ মুখস্থ করে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছেন। তার এই সাফল্যে মাদ্রাসা, পরিবার, শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং সমগ্র এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ চেয়ারম্যান আলহাজ তাশিকুল ইসলাম সাহেব জানিয়েছেন, প্রতিষ্ঠার পর থেকে কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একজন ছাত্রী হিসেবে অসীমা খাতুনের এই কৃতিত্ব শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি নারী শিক্ষা ও হিফজ শিক্ষার ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। মাদ্রাসা তথা অসীমা খাতুনের সম্মানীয় শিক্ষক হাফিজ কারি ইদুল সাহেব বলেন, অসীমা খাতুন অত্যন্ত পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত সাধনার মাধ্যমে এই মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছেন। তার এই অর্জন ভবিষ্যতে আরও অনেক ছাত্রছাত্রীকে কুরআন হিফজে উদ্বুদ্ধ করবে। প্রধান শিক্ষক মাওলানা ওবায়দুর সাহেবের বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার প্রথম হাফেজা হিসেবে অসীমা খাতুনের এই সাফল্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। এটি শুধু একজন ছাত্রীর অর্জন নয়, বরং আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি ঐতিহাসিক নজির। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সকল ছাত্রছাত্রীকে কুরআনের খেদমতে আত্মনিয়োগের আহ্বান জানাই। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অসীমা খাতুনকে অভিনন্দন জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পবিত্র কুরআনের হাফেজা অসীমা খাতুন বলেন, আমি আমার সম্মানিত উস্তাদগণ, মাদ্রাসার শিক্ষকমণ্ডলী এবং পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের দোয়া, স্নেহ, ত্যাগ ও দিকনির্দেশনা ছাড়া আমার এই পথচলা সম্ভব হতো না। আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দান করুন। মাদ্রাসা সংশ্লিষ্টরা মনে করেন, এই ঘটনা জামিয়া হিফজুল কুরআন মাদ্রাসার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বড় সাফল্যের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন এবারে বিস্তারিত দেখে নিই। এই হিফজ বিভাগে আমাদের লক্ষ্য যে অনাবাসিক হিসাবে আমরা ছাত্রীদের মোকাম্মাল হাফেজা কোরআনের তৈরি করার সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আমাদের যোগ্যতমা ছাত্রী অসীমা খাতুন প্রথম হাফেজা, যার অক্লান্ত পরিশ্রম তাকে এই সাফল্য পৌঁছে দিয়েছে। আমরা চাইব আমাদের 2021 থেকে নিয়ে দীর্ঘ চার বছরে কোরআন থেকে আমাদের প্রথম হাফিজা হলো। আলহামদুলিল্লাহ, গত বছর আমাদের আলিমা হয়েছে 10 জন, কিন্তু হাফিজা এই প্রথম। একটা বিষয় যে আমরা যখন হিফজটা চালু করেছিলাম, অনেক লোক বলছিলেন যে যাওয়া আসা করে হিফজ সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, সেই জিনিসটা অসীমা আমাদের প্রথম ছাত্রী হিসাবে দেখিয়ে দিল যে যাওয়া আসা করেও যদি ঠিকঠাকভাবে বাড়িতে গাইড থাকে এবং সেই শিক্ষক এবং ছাত্রী যদি অনুশীলন করে ভালো করে, আলহামদুলিল্লাহ সব কিছু সম্ভব। আজকে আমাদের জামিয়ার জন্য এবং যিনারা কর্তৃপক্ষ রয়েছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট এই বিষয়ে অনেকটা সহযোগিতা সাহায্য করেছেন। যেভাবে যেন উপযুক্ত শিক্ষক আনা বা আরও কিছু বিশেষ করে পড়ার পরিবেশটা তৈরি করা, এটা আগে গুরুত্বপূর্ণ বিষয়। তো যা হোক, আমাদের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং খুব খুশির খবর। আপনার নাম পরিচয়? আমার নাম ওবায়দুর রহমান উমরি, আমি এই জামিয়া হিফজুল কোরআনের প্রধান শিক্ষক। নামটা বলো তো। বাড়ি কোথায়? আচ্ছা, তুমি আজকে হিফজ কমপ্লিট করলে, তাই তো? আচ্ছা, কোন মাদ্রাসা থেকে? আচ্ছা, তুমি কতদিন লাগলো? 4 বছর। আচ্ছা, মাদ্রাসা তো অনাবাসিক, বাড়িতে যাতায়াত করে পড়ো, তো কীভাবে এত স্বল্প সময়ে সম্ভব হলো? শিক্ষকের গাইডে এবং আমার বাড়ি আম্মু আব্বু
আম্মু আব্বুর গাইডে। আগামীতে তোমার লক্ষ্য কি? ইচ্ছা আছে দার্সে ভর্তি হয়ে মাওলানা হয়ে যেন আরও সবাই হাফিজা হয়, আলিমা হয়, এটা আমার ইচ্ছা। ঠিক আছে।